আসসালামু আলাইকুম শাইখ আলী মাসাতুল্লাহ। জাকাত যদি কাউকে দেওয়া হয় আর ওই জাকাতের টাকা দিয়ে যদি জাকাত যে দিয়েছে তাকে দাওয়াত খাওয়ানো হয়, তাহলে যে জাকাত দিল তার কি ওই ঘরে খাওয়া গুনাহ হবে? যদি জাকাত দেওয়ার সময় এমন কোনো শর্ত না থাকে, ইশারা ইঙ্গিত না থাকে যে জাকাত দেন অথবা জাকাত দিচ্ছি তোমাকে, তুমি আমাকে দাওয়াত দিবে, তাহলে জায়েজ হবে না। কিন্তু জাকাতের হকদার ব্যক্তিকে জাকাত দিয়ে দিল, সে শরীয়তের আলোকে জাকাতের হক রাখে, গরিব মানুষকে জাকাত দিল আর তারপরে তার মন চাইলো যে যিনি জাকাত দিয়েছেন তাকে দাওয়াত খাওয়াবেন, আর সে জাকাতের পয়সা থেকেই দাওয়াত খাওয়াচ্ছেন, জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। জাকাত তার আদায় করা হয়ে গেছে আর তারপরে দাওয়াত দিচ্ছে, সেটা যে কোনো হালাল যেটা তার মালিকানাধীন সেটা থেকে খাওয়াইতে পারে, তার মধ্যে এই জাকাত যে ভাই দিয়েছেন কোনো অসুবিধা নেই, জায়েজ। আল্লাহু আ'লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাকাত হারাম ছিল, জাকাত হারাম ছিল। বারীরা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী ছিলেন। বারীরা কেউ সাদাকা জাকাত দিয়েছিল, একটা বকরি ছাগল, তো সেটা আর গোস্ত বাড়িতে পাক হয়েছে, সবাই খাচ্ছেন বা প্রস্তুত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে দাও, তো বলছে যে এটা তো জাকাত, এটা সাদাকা, আর আপনার জন্য তো সাদাকা হালাল নাই, আপনার পরিবারের জন্য জায়েজ নাই। জি, আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাকাত হারাম ছিল। তো তখন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সহিহ বুখারীতে কয়েকবার করে হাদিসটি এসছে। বারীরাকে বলেছে আল্লাহকে সাদাকাতুন ওয়ালানা হাদিয়া, তোমার জন্য এটি সাদাকা বা জাকাত, আর আমাকে যখন খাওয়ালে তখন সেটি হয়ে গেল উপহার, উপঢৌকন, হাদিয়া হয়ে গেল, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে।